1974 সালে সার্বিয়ার এক তরুণী, নাম সম্ভবত মেরিনা, তিনি একটা পরীক্ষা করেছিলেন যে মানুষ আসলে কীরকম সেটা তিনি দেখার জন্য। তো তিনি রাতের বেলা, আপনারা জানেন ওই সকল দেশে অনেক বিভিন্ন পার্টি টার্টিগুলো হয়, হলরুমে বিভিন্ন অনুষ্ঠান হয়, মেয়েদের সেখানে নাচ গান অনেক কিছু হয়। তো এরকম একটা হলরুমে শত শত মানুষের মাঝে তিনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে এখানে আমি রাত 8টা থেকে পরবর্তী রাত 2টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 6 ঘন্টা আমি এখানে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, আমি কিচ্ছু করব না, এখানে সকলের জন্য উন্মুক্ত থাকবে, আপনারা আমার কাছে এসে আমার সাথে যা খুশি করতে পারবেন। তো বুঝেন, একটা মেয়ে মানুষ, তরুণী মেয়ে ছেলে বলতেছে আমার সাথে যা খুশি করতে পারবেন, কারো বিরুদ্ধে কোনো রূপ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, অর্থাৎ যা খুশি আপনারা করতে পারবেন। তিনি স্ট্যাম্পে লিখিত দিলেন। তো লিখিত দেওয়ার পর সেখানে কিছু যন্ত্রপাতিও রাখলেন। যা কিছু করলে তো আর খালি হাতে তো আর যা কিছু করা যায় না। তিনি মেয়েদের সাজাগোজার জন্য বিভিন্ন জিনিসপত্র, চিরুনি, লিপস্টিক এই টাইপের কিছু রাখলেন। তারপর রান্নাঘরের জিনিসপত্র, চুরি কাছি এগুলো রাখলেন। ইভেন একটা পিস্তল পর্যন্ত সেখানে তিনি রেখেছিলেন, যে আসলে দেখি মানুষ কী করে, এখানে তো আর কারো বাইন্ডিংস নাই, কে কী করবে। তো প্রথম 2 ঘন্টা, অর্থাৎ 8টা থেকে রাত 10টা পর্যন্ত পরিস্থিতি ভালোই ছিল। বিভিন্ন লোকজন এসেছে, যেহেতু সে বলেছে এটা সত্য কিনা সেটাও তো জানতে হবে। তাকে স্পর্শ করেছে, কেউ ছুঁয়ে দেখেছে, কেউ চুমু খেয়েছে, কেউ মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছে, কেউ লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, কেউ তাকে মেকআপ করিয়ে দিচ্ছে, কেউ জড়িয়ে ধরছে, একটু কুলে তুলে নিয়ে দেখছে। এরকম যখন মানুষজন করছে 1-2 ঘন্টা, তখন অনেকের মধ্যে চিন্তা হলো যে ঘটনা তো সত্যিই, আসলেই তো উনি যা ঘোষণা করেছেন তাই, যা খুশি তাই করা যাবে। তো তাহলে তো সমস্যা নেই। 2 ঘন্টা পর থেকেই মনে করেন মানুষের আসল চেহারা বের হতে থাকলো। কেউ কেউ আসলো, তার চুল ধরে টানতে লাগলো, তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গা ধরে টানতে লাগলো, তাকে ছুরি দিয়ে একটু কেটে কেটে দেখতে লাগলো, তাকে রক্তাক্ত করা হলো। তারপর কেউ আসলো তার সাথে খারাপ আচরণ করার জন্য, অর্থাৎ সেটা নাই বলি। তো সর্বশেষ যেটা হলো যে একজন পিস্তল নিয়ে তাকে গুলি করতে পর্যন্ত উদ্যত হলো। তো এইভাবে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তার শরীরের চেহারা ক্ষত বিক্ষত অবস্থা। তো তারপর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো আনার পর কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কিন্তু সে যখন মঞ্চ ত্যাগ করে যাচ্ছিল, তখন মঞ্চের সব লোকজনই মানে লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল। দেখেন এখানে শিক্ষাটা কী। আমি অনেক সময় বলে থাকি যে আমরা মানুষ প্রকৃতিগতভাবে খারাপ, আমরা যে ভালো এটা হচ্ছে হয়তো রাষ্ট্রীয় আইনের ভয় বা ধর্মীয় আইনের ভয়, অথবা আল্লাহ কিছু মানুষকে জন্মগতভাবেই ভালো তৈরি করেন। দেখবেন পশু পাখির মাঝেও কিছু দয়ালু আপনি পশু পাবেন, বাঘ পাবেন, সিংহ পাবেন, যারা কিছু দয়ালু। তো যাই হোক, তো মেয়েটা এরকম করার পর তিনি লজ্জা অবনত মুখে এই মঞ্চ ত্যাগ করেন। তো তারপর তিনি বলেছিলেন যে দেখেন, আমি এখানে বলেছিলাম যে যা খুশি করতে পারেন, আপনারা তো আমার সাথে ভালোটাও করতে পারতেন, অনেকে করেছেন, কেউ চুমু খেয়েছেন, জড়িয়ে ধরেছেন, আদর করেছেন, সাজিয়ে দিয়েছেন, আবার কেউ কেউ আমাকে রক্তাক্ত করেছেন। এই রক্তাক্ত করে কারো তো কোনো লাভ হয় নাই, কেউ তো কোনো কিছু পান নাই। আমাকে কেউ চর মেরেছেন, পিস্তল দিয়ে মেরে ফেলতে চেয়েছেন, দর্শন করতে চেয়েছেন। তো এর মাধ্যমে আমরা কী শিখতে পারি? এই যে বলি যে মানুষ আসলে প্রকৃতিগতভাবে খারাপ, ভাই, এটা আমাকে মেনে নিতে হবে। আমরা বিভিন্ন ভয়ে আমরা ভালো। আপনি দেশে আইন কানুন উঠিয়ে দেন, সব কিছু উঠিয়ে দেন, দেখবেন বেশিরভাগ মানুষই মাশাআল্লাহ পশু পাখির মতো শুরু হয়ে যাবে। তো এটার নাম হচ্ছে রিদম জিরো। লিখে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, এটা এখনও পাবেন। এটা কোনো বানানো ঘটনা নয়, এটা সত্য ঘটনা। ইউটিউবে সার্চ দিলে এখনও রিদম জিরো, সার্বিয়ার ঘটনা 1974 সালে, অবশ্যই ইউটিউবে পাবেন। তো ভালো থাকবেন, আসেন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।